ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই তোমরা এই কনসেপ্টটি ক্লিয়ার করে নাও, তাহলে কিন্তু তোমাদের টু এর থেকে যাবতীয় যা গ্রামার আসুক না কেন সব কিন্তু তোমরা করতে পারবে, কোনো রকম কোনো ডাউট থাকবে না। অবশ্যই আমি তোমাদের আগের ক্লাসে টু এর ওপর একটি ভিডিও দিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমি একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে দ্যাটের পরে আমাদের সাবজেক্ট কিন্তু প্রধান যে সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে নেবে, অর্থাৎ বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট থেকে গ্রহণ করতে হবে। আজকের ভিডিওতে কিন্তু একটু পার্থক্য হতে চলেছে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে কিন্তু আজকের এই কনসেপ্টটি তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, দিস সাম ইজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড। দেখো, দিস সাম এই অঙ্কটি ইজ টু হার্ড এতটাই কঠিন, ফর মি আমার জন্য বা আমার কাছে, টু আন্ডারস্ট্যান্ড বোঝা, মানে এই অঙ্কটা এতটা কঠিন যে আমি বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? আমাদের নর্মাল যে বিষয়টি সেই বিষয়টি আমরা পরপর করে যাব। অর্থাৎ এই টু এর স্থানে আমরা সো লিখব, এই টু এর স্থানে আমরা দ্যাট লিখব। এবার খেয়াল করো, দিস সাম যেমন আছে আমরা তেমন লিখলাম, ইজ যেমন আছে আমরা লিখলাম, টু এর পরে অর্থাৎ হার্ট যেমন আছে আমরা হার্ট লিখব। কিন্তু কিন্তু প্রশ্ন হলো, ফর্মে কি আমরা এখানে লিখব? না, এখানে কিন্তু আমরা ফর্মই লিখতে পারবো না, কারণ এই ফর্মই হলো এই আন্ডারস্ট্যান্ড ভার্বের সাবজেক্ট হয়ে যাবে। এই মি আন্ডারস্ট্যান্ড ভার্বের সাবজেক্ট, তাহলে আমরা মি এর সাবজেক্ট ফর্ম আমরা আই লিখব, এবং এই ইজ এর জন্য আমরা ক্যান নট ব্যবহার করব, এবং এই টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেই কারণে আমরা আন্ডারস্ট্যান্ড ভার্বটিকে ক্যান নট এর পর লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা কি কি লিখলাম? দিস সাম ইজ টু এর স্থানে সো হার্ট লিখলাম, ফর মি লিখলাম না, স্থানে দ্যাট লিখলাম। তারপর আমরা ফর মি এর এই যে মি হলো আন্ডারস্ট্যান্ড ভার্বের সাবজেক্ট হয়ে যাবে, মি এর পরিবর্তে আমরা সাবজেক্ট ফর্ম আই করলাম মি এর। তারপর ক্যান নট লিখলাম, ইজ রয়েছে যেহেতু, এখানে যদি ওয়াজ থাকতো তাহলে এটা কুড নট হতো। তারপর আন্ডারস্ট্যান্ড করলাম, বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি কি বুঝতে পারছি না? আমি বুঝতে পারছি না এই অঙ্কটি দিস সাম, তাহলে আমরা দিস সামের জন্য একটি ইট ব্যবহার করব। তাহলে আমাদের আনসার কি হলো? দিস সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে ক্লিয়ার তো? তোমরা ব্যাপারটি বুঝতে পারলে? একটি সিম্পল সেন্টেন্সকে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে করলাম। এই যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যটি আমাদের কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের সো দ্যাট ব্যবহার হচ্ছে, এবং অবশ্যই কিন্তু এই ফর মি এর জায়গাটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। এরকম বহু কোশ্চেন আছে কিন্তু এইরকম ভাবে আসে, এখানে কিন্তু সাবজেক্টকে আমরা এখানে ব্যবহার করতে কখনো কোনোভাবেই পারবো না। তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এবং এই যে কমপ্লেক্স সেন্টেন্সে, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা খুব সহজে স্প্লিট করতে পারি। দিস সাম ইজ ভেরি হার্ড ফুল স্টপ দিয়ে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, এরকম করতেই পারি আমরা স্প্লিট, অর্থাৎ দুটি সেন্টেন্সকে আমরা, অর্থাৎ একটি কমপ্লেক্স সেন্টেন্স বা একটি সিম্পল সেন্টেন্সকে একে আমরা স্প্লিট খুব সহজেই করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এরকম আরো কনসেপচুয়াল ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবারও আসবো। তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো।